আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। রাজধানী ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় ঢাকার নদী দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া নদীতীরের ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বৃদ্ধির নির্দেশও দেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, স্কাউটস একটি সুশৃঙ্খল সংগঠন যা তরুণদের নৈতিকতা, চরিত্র গঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। ১ আগস্ট রাতে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে ৩ দিনব্যাপী ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ ধরনের সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলী অর্জন করে। ভবিষ্যতেও স্কাউটসের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাগুফতা হকের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও স্কাউট সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাদারীপুর পৌরসভার দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং রাজস্ব আয় বৃদ্ধির উপায় নির্ধারণে সুধীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মোহাম্মদ জিয়াউর রহমান। এ সময় তিনি টেকসই অবকাঠামো উন্নয়ন ও দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা জলাবদ্ধতা নিরসন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট কমানো এবং পৌর কর আদায় পদ্ধতি আরও সহজ ও কার্যকর করার বিষয়ে বিভিন্ন সুপারিশ করেন। আয়োজকরা জানান, এসব মতামত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পৌর প্রশাসক জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। আজ ৩রা আগস্ট। বিশিষ্ট রাজনীতিক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘিরপাড় গ্রামে তার জন্ম। কৈশোরে ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। রাজনীতি করতে গিয়ে দীর্ঘ সময় কারাবরণ করেন। তিনি শ্রমিক, কৃষক, সমাজবাদী দলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৬১ সালে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে সাংবাদিকতা শুরু করে পরে দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলায় কাজ করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতিও ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং আমার জবানবন্দি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই সহ বেশ কয়েকটি আলোচিত গ্রন্থ রচনা করেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুল ছাত্রী ও এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত নয়ন গোলদারকে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে মাদারীপুরের রাজৈর উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করে। কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিসুর রহমান জানান, ঘটনার পর নয়ন গোলদার এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে কাশিয়ানী থানায় নিয়ে আসে। উল্লেখ্য, গত ২৮ জুলাই রাহতর উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক স্কুল ছাত্রী ও এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর অপমান ও মানসিক আঘাতে ওই ছাত্রী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ২৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। গতকাল উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় দোলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে আমিনুল ইসলাম নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস এম রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
জিজ্ঞাসাবাদের পর আটক ব্যক্তির পেট থেকে ২৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি কক্সবাজার থেকে খুলনায় ইয়াবার চালান নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাশিয়ানী থানায় মামলা দায়ের করে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।